এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে জামাত যথেষ্ট পরিমাণ ক্ষুব্ধ ছিল, ক্ষোভ বিক্ষোভ করেছে এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করবেন এমন একটি কর্মসূচি যখন ঘোষণা করেছে, ঠিক তখন খবর হচ্ছে যে জামাত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার, অর্থাৎ পরশুদিন এই রিভিউ শুনানি হবে। তো বোঝা যাচ্ছে যে এই রিভিউ শুনানির মধ্য দিয়ে এই কেসটার একটা নিষ্পত্তি হবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানির জন্য 25শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই তারিখ ধার্য করেন। কয়েকদিন থেকেই দেখছেন যে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং জামাতের আমির বলেছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। আজহার ভাইকে কারাগারে রেখে তিনি আর বাইরে থাকতে চান না, তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন এমন একটি হুমকি দিয়েছেন। তারপরে কর্মসূচি ঘোষণা করেছে। এখন নিশ্চয়ই মঙ্গলবারের অপেক্ষায় থাকবে তারা, তাদের কর্মসূচির বদলে এখন কোর্টের দিকে তাকিয়ে থাকবেন যে কোর্ট কি রায় দেয়। 23শে জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য 20শে ফেব্রুয়ারি দিন রাখেন। ধার্য তারিখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় 9 নম্বর ক্রমিকে ওঠে। তবে ক্রম অনুসারে এর আগে থাকা মামলা শুনানি নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় সেদিন রিভিউ আবেদনের শুনানি হয়নি। আজ সকালে রিভিউ আবেদন শুনানির বিষয়টি উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুনানি করতে তাদের আপত্তি নেই। আজহারুলের পক্ষে এ সময় আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, চিফ প্রসিকিউটর রিভিউ শুনানির জন্য বিষয়টি মেনশন করেন। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলও বলেন, আপিল বিভাগের শুনানির জন্য 25শে ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28শে জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের উপর শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31শে অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15ই মার্চ আপিল বিভাগের পূর্ণ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। এই পুনর্বিবেচনার আবেদনের শুনানির জন্য 25শে ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হলো। আজহারুল এখন বর্তমানে কারাগারে আছেন। তার কারাগারে থাকার কারণে রীতিমতো ক্ষুব্ধ জামাত ইসলাম, তারা ক্ষোভ বিক্ষোভ করেছেন এবং এখন হয়তো মঙ্গলবার একটা তারা তাদের প্রত্যাশিত যে মুক্তি আজহারুল ইসলামের, সেই ব্যাপারে হয়তো একটা আইনগত সিদ্ধান্ত তারা পাবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।